সারাদিন সংসারে এত এত কাজ করে শাড়ি পরার সুযোগই পাই না। অনেকদিন পর ভাবলাম শাড়ি পরে জামাইকে একটু সারপ্রাইজ দিই। শাড়ি পরেছি ঠিকই, এখন আমাকে কোমরে কাপড় বেঁধে রান্না করতে হবে। এই প্রথমবার শাড়ি পরে এত এত কাজ করলাম। আমি সেজেগুজে রেডি হয়ে বসে আছি আর সে বড় একটা হাঁস নিয়ে আসছে এত রাতে। তার সাথে রাগ করেছিলাম ঠিকই, মুখ ফুটে আর কিছুই বলতে পারিনি। তার নাকি রসুন দিয়ে হাঁসের মাংসর সাথে চিতই পিঠা খেতে ইচ্ছা করছে। আসলে মেয়েদের জীবনটাই এমন, সবার আবদার রাখতে গিয়ে নিজেকে নিয়ে ভাবার সুযোগটুকু আর থাকে না। আগে থেকে চালের গুঁড়া ভিজিয়ে রাখার সুযোগও পাই নাই, তাও আলহামদুলিল্লাহ পিঠাগুলো ভালোই হয়েছে। এত রাতে মশলা বেটে আজকে আর রান্না করব না। আমি সবসময় গুঁড়া মশলার মধ্যে একটু সময় পানি মিশিয়ে রেখে দিই, তারপরে তরকারি রান্না করি। সবাই তো মাংস দিয়ে খাবে, আমি নিজের জন্য শুটকি দিয়ে সবজি রান্না করব। তাই শুটকিগুলো কিছু সময়ের জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি, কারণ শুটকিগুলো অনেক বেশি শক্ত থাকে। আমার মতো কে কে গুঁড়া মশলা পানির মধ্যে ভিজিয়ে রেখে তরকারি রান্না করেন? আগের দিনে মাছাচিরা শিলপাটায় মরিচ বেটে তরকারি রান্না করলে যেরকম স্বাদ হতো, দেখবেন আমরা যতই চেষ্টা করি ওইরকম আর হয় না। অনেক বছর পর মনে হলো একটু আলু ভাজি করি, তাই আলু কুচি করে নিচ্ছি। সময়ের সাথে সাথে মানুষের রুচিরও অনেক পরিবর্তন হয়। এই খাবারটা এত বেশি পছন্দ করতাম একটা সময়, সকালবেলা খুদের ভাতের সাথে আলু ভাজি তো ছোটবেলা থাকতোই। এই তো আমি শুটকি দিয়ে তরকারিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে রান্না করতে হচ্ছে। রাত আর দিন নাই, বউয়ের কাছে যখন মন চায় আবদার করা যায়, কিন্তু আমাদের আবদার করার কেউ থাকে না, কারণ আমরা মেয়ে মানুষ। মাঝে মাঝে আমারও মন চায় জামাইকে নিয়ে বাহিরে একটু ঘুরতে যাই, বাহিরে খাবার খাই। একলা সংসার, তাও সারাদিন এত বেশি ব্যস্ত থাকি, জামাই জামাইয়ের কাজে আর আমি আমার কাজে। যাই হোক, আমি তরকারির মধ্যে একটু গরম পানি দিতেই বেশি পছন্দ করি, তাহলে তরকারিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। কে কিভাবে আলু ভাজি করেন? আমি তো সবসময় সবকিছু একসাথে দিয়ে ভাজিটা করে নিই। তবে আমি সবসময় হাই হিটে আলু ভাজি করি। অল্প আছে আলু ভাজি করলে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আজকে তো মনে মনে আগে থেকেই প্ল্যান করে রাখছি বাহিরে খাবো, বাহিরে ঘুরতে যাব, তাই কিন্তু ভাত রান্নাও করছিলাম না। তাই আজকে আমাকে একসাথে দুই চুলাতেই রান্না করতে হচ্ছে। বাসার সবাই মাছ মাংস পছন্দ করলেও আমার কিন্তু সবজি অনেক ভালো লাগে। যতই রান্না করি না কেন, সবজি আমার জন্য থাকবেই। শীতের দিনে এখন হয়তো সবাই আরাম করে ঘুমাচ্ছে আর আমি রান্নাঘরে রান্না করছি। একটা মেয়ে পরিবারের জন্য এত কিছু করার পরেও একটু ভুল হলে কেউ তাকে ছেড়ে দিয়ে কথা বলবে না। আমি জানি না বাড়ির বউদের সাথেই কেন এমনটা হয়। এখন তো অনেক রাত, মাংস রান্নার মধ্যে একটু লবণ কম হয়েছিল, তাই কিছু কথা শুনতে হয়েছে। পরে রান্না করা মাংসগুলো আবারও চুলার উপর দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় গরম করে নিলাম। রান্না করতে গিয়ে পেঁয়াজ কাটতেই বেশি কষ্ট হয়। মাঝে মাঝে মন চায় জামাইকে দিয়ে পেঁয়াজ কাটাই। একটা মেয়ের জীবনে ভুল ধরিয়ে দেওয়ার মানুষের অভাব থাকে না, কিন্তু কাজ শিখিয়ে দেওয়ার মানুষের অনেক অভাব। কিছু সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেই বোঝা যায় কে আপন কে পর, এই দুনিয়ায় কে আপনাকে কতটুকু ভালোবাসে। শাড়ি পরে বাইরে ঘুরতে যেতে পারি নাই, এজন্য আর মন খারাপ করিনি, নিজেকেই নিজে সান্ত্বনা দিলাম। যাই হোক, অনেকদিন পর আলু ভাজি দিয়ে পেট ভরে ভাত খাচ্ছি, সাথে শুকনো মরিচ ভাজা, অনেক মজা লাগছিল। ছোটবেলা মা খুদের ভাত রান্না করে দিত আর আমরা ঠিক এভাবেই খেয়ে নিতাম। জামাই বলতেছিল মন খারাপ করো না, অন্য একটা দিন তোমাকে নিয়ে ঘুরতে যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।